কি গর্জন! দর্শক, কি গর্জন! স্কুলের ছাত্রীরা রাস্তাতে নেমে বলছে যে উই ওয়ান্ট জাস্টিস। দেখুন, রাস্তাতে নেমেছে এবং কি গর্জন! এটা কোথাকার দর্শক শুনবেন? যেটা এসছে আমার কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এসছে এবং তথ্যটা সেই রকমই। যারা এলাকার মানুষ তারা কনফার্ম করতে পারবেন। এটা বলা হচ্ছে দক্ষিণ 24 পরগনার ফলতা থানার অন্তর্গত ডায়মন্ড হারবার রোডের পাশে ফতেপুর তটিনী বালিকা বিদ্যাপীঠের বাঘিনীরা আজ দেখিয়ে দিল যে আমরা যখন গর্জে উঠি দুর্গা মায়ের একটা রূপ হিসেবে অবতরণ করি। যিনি পাঠিয়েছেন এই নোটটাও পাঠিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, যেটা পরিষ্কার বুঝতে পারছি। তার মানে ভাইপোর এলাকা, ভাইপোর খাস ডানহাত ফলতা, মানে বুঝতে পারছেন, ফলতার নেতা ভাইপোর ডানহাত। তো সেই এলাকাতেই এই রকম একটা গর্জন হয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। মানে স্কুলের প্রতিবাদকে দমিয়ে রাখা যাচ্ছে না। গতকালকে একটা অর্ডার বা নোটিশ পেয়েছিলাম, এটা আপনাদেরকে আমি দেখিয়েওছি। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ওই স্কুল ডিপার্টমেন্টের মানে এক তরফ থেকে আর কি নোটিশ করা হয়েছে যে যাতে করে স্কুলের বাইরে, স্কুলের প্রোগ্রাম ছাড়া অন্য কোনো প্রোগ্রামে ছাত্রছাত্রীরা যেন অংশগ্রহণ না করে, এইরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছিল। আমি কালকে বলেছিলাম, যখন এটা পশ্চিম মেদিনীপুরের ব্যাপার দেখছি, মনে হচ্ছে এটা গোটা রাজ্য জুড়েই হবে, কারণ এটা সরকারি নির্দেশ আছে নিশ্চয়ই উপর থেকে, নাহলে এটা সম্ভব না এইরকম নোটিশটা দেওয়া। তো তাহলে কি গোটা রাজ্যেই এরকম চলছে? মুখ বন্ধ করতে হবে। আমি এরকমও খবর পেলাম, কিছু কিছু জায়গাতে লোকাল ম্যানেজিং কমিটিকে দিয়ে বারণ করা হয়েছে যে এইসব করা যাবে না। আর তারপরে আবার এটাও দেখলাম যে যেহেতু ম্যানেজিং কমিটি মানে বলেছে যে স্কুলে এরকম করা যাবে না, স্কুল টাইমে, স্কুল ছুটি হওয়ার পরে মেয়েরা রাস্তাতে নেমে প্রতিবাদ করেছেন। স্কুল ছুটি হওয়ার পরে এরকমও ঘটনা ঘটছে। আবার অনেক জায়গাতে মানে স্কুলের বারণ, স্কুল মানে ম্যানেজিং কমিটি মানে লোকাল নেতা বারণ করেছেন, সেই জন্য মানে প্রতিবাদ করতে হবে বলে স্কুলের পড়ুয়ারা, ছাত্রছাত্রীরা বা শিক্ষক শিক্ষিকারাও তারাও চাইছেন প্রতিবাদ হোক। তো যেহেতু ম্যানেজিং কমিটির চাপ মানে পলিটিক্যাল চাপ, সেই জন্য বাধ্য হয়ে অনেক স্কুল আবার যেটা করেছে, স্কুল ছুটির পরে ইউনিফর্মটাকে খুলে সাধারণ পোশাকে মানে সব অ্যারেঞ্জ করা হয়েছে আর কি, সাধারণ পোশাকে তারা রাস্তাতে প্রতিবাদ করছেন। তার মানে প্রতিবাদ করতে হবে এই তাগিদটা মানে জন্মেছে স্কুল পড়ুয়াদের মধ্যেও। সেই জন্য যখন সরকারি প্রেসার, লোকাল নেতৃত্বের প্রেসার আসছে, সেই প্রেসারকে এড়িয়েও মানে বিকল্পভাবে রাস্তাতে কিভাবে নামা যায় সেটাও তারা কিন্তু করছে। আর ভাইপোর এলাকাতে তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে পোশাক পরেই রাস্তাতে তারা নেমেছে, প্রতিবাদ করছে। শিক্ষিকারা তারাও সাথে থাকছেন, মেয়েরা নিজেদের উদ্যোগেই নিজেরাই নেমে পড়ছে। আর যারা শিক্ষিকা তারা কিন্তু মানে সাথে থাকছেন। দেখুন, লম্বা একটা মিছিল, আমি খানিকটা আওয়াজ আরো শোনাবো। একেবারে রাস্তা দখল, যেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা। এটাই তো দরকার, সর্বস্তর থেকে প্রতিবাদ গর্জন দরকার। না হলে যারা এই ধরনের লোক, যারা খুনি, যারা ধর্ষক, তারা ভাববে যে যা খুশি করতে পারি। তো এই প্রতিবাদটা সর্বস্তর থেকে হওয়া উচিত। আমি জানি না যে কেন সরকারের এত মাথা ব্যথা হয়ে গেল যে মেয়েরা কেন রাস্তাতে নামবে, বারণ করতে হবে। এটা যে কেন এত মাথা ব্যথা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। যিনি সরকারের প্রধান, যিনি মুখ্যমন্ত্রী, তিনি যদি রাস্তাতে নেমে বলতে পারেন উই ওয়ান্ট জাস্টিস, তাহলে সরকারি স্কুলের বা যে কোনো মানে প্রতিষ্ঠানের বা সংগঠনের লোকেরা বা এই স্কুলের মেয়েরা, ছেলেরা, তারা কেন নামতে পারবে না? তারা কেন বলতে পারবে না ওই আওয়াজটা? মুখ্যমন্ত্রী যে আওয়াজটা তুলেছেন সেটাকেই তো প্রতিধ্বনিত করা হচ্ছে, স্কুল পড়ুয়ারাও সেটা করছে। তো সমস্যা কোথায়?
আসলে ওটাই সমস্যাটা, অন্য জায়গায়। এই শাসকের যেটা মনোভাব, আমরা মারবো, আমরা খুন করব, আমাদের লোকেরা ধর্ষণ করবে, আবার আমরাই বিচার চাইবো, আমরাই আবার ত্রাতা হিসেবে দাঁড়িয়ে পড়বো, অন্যরা কেউ যেন পাশে না আসে, অন্যরা কেউ যেন না করে। তাহলে আমরা আমরাই অত্যাচার করবো, সব করবো, আর আমরাই পাশে দাঁড়াবো, দেখাবো আমরা কত কাছের, কত কাজের, কত পাশে থাকার লোক, ফলে আমাদের ক্ষমতা বজায় থাকবে। তো সেখানে যদি অন্যরা প্রতিবাদ করতে নামেন, তাহলে তো সরকারের বিরুদ্ধে তারাও গর্জে উঠবেন। কারণ অলরেডি আপনারা দেখেছেন পুলিশের ডিপার্টমেন্টের বিরুদ্ধে স্কুল থেকে স্লোগান উঠেছে। ফলে এগুলো খুব অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে। ভেবেছিলেন যে আমরা নিজেরা প্রতিবাদ করে ধামাচাপা দিয়ে ব্যাস এটাকে সাল্টে দেবো, পাল্টে দেবো, সেটা হচ্ছে না। মানুষ গর্জে উঠছেন এখন এটা হচ্ছে অস্বস্তির কারণ, যে এইভাবে গর্জে উঠবেন, সারা রাজ্য জুড়ে এইরকম হবে, স্কুলের মেয়েরাও ছেলেরাও এইভাবে নেমে পড়বে, তো বিরাট মুশকিল, চাপা দেওয়া যাচ্ছে না। চলো একটা সার্কুলার জারি করে দাও, যাতে তারা স্কুল টাইমে বা স্কুলের এইসব করে তারা পথে না বের হতে পারে। একটা সার্কুলার স্কুল ডিপার্টমেন্টকে দিয়ে জেলাতে জেলাতে এইরকম নোটিশ দিয়ে দেওয়া হচ্ছে। আর একটা আশঙ্কার কারণ হয়তো হতে পারে, কারণ এতো সব ব্রেন ওয়াশ করে রাখা হয়েছিল না, যে তোমাকে কন্যাশ্রী দিচ্ছি, তোমাদেরকে সাইকেল দিচ্ছি, তোমাদেরকে রূপশ্রী দেবো, এই দেবো সেই দেবো, আমাদের সঙ্গে থাকো। এখন চোখ ফুটে যাচ্ছে, এবার বুঝতে পারছে স্কুলের পড়ুয়ারাও যে এই শাসক আদতে ভোট আদায় করে ক্ষমতায় টিকে থাকার শাসক। এ শাসক সরকারের রাজ্যের উন্নতি, সত্যিকারের উন্নতির দিকে এদের নজর নেই। এরা এই সস্তার রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। এখানে না আইন শৃঙ্খলা রয়েছে, না মহিলাদের নিরাপত্তা রয়েছে, না ঠিকঠাক উন্নয়নের ব্যাপার রয়েছে। আমরা যারা পড়াশোনা করছি, তারপরে আমাদের সামনে অন্ধকার, চাকরি বাকরির কোনো দিশা নেই। তাহলে এবার তো চোখগুলো ফুটছে, এই প্রতিবাদের মাধ্যমে আরো অনেক প্রশ্ন তাদের মনে জাগছে, তারাও প্রশ্ন করছে, সরকার পক্ষের দিকে তারাও আঙুলটা তুলতে শুরু করেছে। তো এত ছোট থেকে স্কুল পড়ুয়া তারা যদি এইভাবে আঙুলটা তুলতে থাকে, এর তো একটা বিরাট জের পড়ে যাবে। সুতরাং ওদেরকে আটকাও, চোখ ফুটে যাচ্ছে। আমি কিছু দিচ্ছি, দিয়ে বেশ তো টুপি পরিয়ে তো ক্ষমতা দখল করে রাখছি, এইসব কেন হবে? সুতরাং আমাদের যখন ক্ষমতা আছে, স্কুল ডিপার্টমেন্টকে দিয়ে সার্কুলার জারি করে স্টপ করার, সেটা করে দিই। হয়তো সেটাই করার চেষ্টা হয়েছে, কিন্তু হলে কি হবে? প্রতিবাদের গর্জন যখন জোরালো হয়, তখন এইসব সার্কুলার ইত্যাদি কিন্তু আটকে রাখতে পারে না। আজকে গোটা রাজ্যের সর্বস্তরের মানুষই বলবো তারা গর্জে উঠেছেন, গ্রামে শহরে বিভিন্ন জায়গায় তারা কিন্তু গর্জে উঠছেন, প্রতিবাদ করছেন এবং অনেকে বলছেন এই শাসককে আর চাই না, এই শাসককে আর চাই না। আর এইসব যেসব প্রতিবাদ হচ্ছে, এর সঙ্গে ওটাও আওয়াজটা যে যার মতো করে প্রচার করে যাচ্ছেন, যা করছি অলি গলি রাস্তাঘাটে প্রতিবাদ তো আমাদের চলছেই, কিন্তু 27 তারিখে চলো নবান্ন। একটা স্লোগান অলরেডি তৈরি হয়ে গেছে, অলি গলি তো অনেক হলো, এবার নবান্ন চলো। ওই গদি থেকে, ওই পদ থেকে মুখ্যমন্ত্রীকে সরাতে হবে, কারণ উনি হচ্ছেন যত নষ্টের মূল, আর তাকে নিয়েই এত লাফালাফি করছে তৃণমূল। সুতরাং ওই মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে সরাতে হবে, তবে যদি মানুষ বিচার পান। কারণ গতকালকে আপনারা পরিষ্কার বুঝে গেছেন, সুপ্রিম কোর্ট যে অবস্থান নিয়েছে, কিছু বকাবকি হয়তো করেছে, কিন্তু তার রেজাল্ট কি দাঁড়িয়েছে? এই হয়নি কেন, সেই হয়নি কেন প্রশ্ন হয়তো করেছে, কিন্তু যারা উত্তর দিতে পারছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ডিরেকশনটা কোথায় দিয়েছে সুপ্রিম কোর্ট? পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা, কেন দেরিতে এফআইআর হয়েছে, কেন অমক তমক, বা কি হচ্ছে 30 বছরও এরকম দেখিনি ব্যাপারটা, ওই শুধু প্রশ্নই করে গেছে সুপ্রিম কোর্ট। যারা এইসব অসঙ্গতি করলেন, যারা এইসব সমস্যা তৈরি করলেন, যারা তদন্তে ব্যাঘাত ঘটানোর জন্য পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ডিরেকশনটা কোথায় সুপ্রিম কোর্টের? সেটা দেখলাম না। পরবর্তী শুনানি সেই 5 সেপ্টেম্বর, তারিখ পে তারিখ, তার মধ্যে দেখবেন অনেক কিছু ঠান্ডা ঘরে চলে যাবে। সুতরাং বিষয়টাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়ার একটা সুকৌশল হচ্ছে বিভিন্ন স্তর থেকে, কিন্তু সেটাকে আমরা সহ্য করব? রাজ্যের মানুষ কি সেটা সহ্য করবেন? মুখ বুঝে সহ্য করে দিনের পর দিন অত্যাচারের শিকার হবেন? না, আর না। এই শাসককে আগে হটাতে হবে, মুখ্যমন্ত্রীকে আগে পদত্যাগ করাতে হবে, তবে যদি বিচারটা ঠিকঠাক আসে। সব জানেন মুখ্যমন্ত্রী কোত্থেকে কি হয়েছে, সুতরাং তাকে না সরালে বিচার ব্যবস্থা প্রভাবিত হবে, কখনোই সঠিক বিচার পাওয়া সম্ভব নয়। সেই জন্যই এখন অনেকে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু জাস্টিস পেতে গেলে আগে মুখ্যমন্ত্রীকে, ওই মমতা ব্যানার্জিকে ওই পদ থেকে সরাতে হবে, তবেই যদি জাস্টিস আসে। সেই জন্যই 27 তারিখে নবান্ন চলো ডাক দেওয়া হয়েছে, এবং আপনারা দেখছেন সেটা কি বিরাট চিন্তার, মাথা ব্যথার কারণ হয়ে গেছে, চলে গেছে। কাল তো গিয়েছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট আমল দেয়নি এটা নিয়ে অবশ্য, তো এবার চলে গেছে কোথায়? হাইকোর্টে আজকে হিয়ারিং রয়েছে, জানি না সেখান থেকে কি নির্দেশ আসবে, কিন্তু সোশ্যাল মিডিয়া একেবারে ছেয়ে গেছে, আমরা সবাই যাব 27 তারিখে নবান্ন, ওই চেয়ার থেকে মুখ্যমন্ত্রীকে টেনে নামাবো, আমরা যাব সবাই নবান্ন। সুতরাং যখন একদিকে এইরকম আওয়াজ চলছে, আর ছেলে মেয়েরা, স্কুল পড়ুয়ারা, তারাও রাস্তাতে নামছেন উই ওয়ান্ট জাস্টিস বলে,
কিন্তু জাস্টিস পেতে গেলে আবারও বলছি, সবাইকে কিন্তু যেতে হবে 27 তারিখে নবান্নের দিকে। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং ভাইপোর এলাকাতেও তাহলে এইরকম স্লোগান উঠতে শুরু করে দিয়েছে বা বিক্ষোভ দেখানো শুরু হয়ে গেছে, এত কিছু মানে নির্দেশ সার্কুলার অন্যান্য জেলাতে জারি করার পরেও কেন হচ্ছে এই প্রতিবাদ, কোন জায়গা থেকে হচ্ছে এই প্রতিবাদ, যা বলার বলবেন দর্শক কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।